যদি তুমি যদি আমার সাথে না করো তাহলে পরে তোমার হচ্ছে যে তোমার এই ভিডিও আমি সবাই দেখাতে পারবো। নাটোর সদর হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, 3 সুইপার গ্রেপ্তার। নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক কন্যা শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে 3 সুইপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, গত 7 জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালে এক আউটসোর্সিং কর্মী তাকে 6 তলার সিঁড়িঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর 2 সহযোগী ভিডিও ধারণ করে এবং তা দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করে। রাতে শিশুর মাকে খুঁজতে গিয়ে নার্স, ওয়ার্ড বয় ও আনসার সদস্যরা সিসিটিভির ফুটেজের সহায়তায় তাদেরকে শনাক্ত করেন। 7 তারিখে রাত্রের ঘটনা। 7 তারিখে আমাদের ডিউটি রাত 12টা থেকে 4টা পর্যন্ত ছিল। এই মতো থাকা অবস্থায় ওয়ার্ড বয় মেহেদি এসে বলল, ভাই আমাদের 4 তলায় শিশু ওয়ার্ডে একটা বাচ্চা মেয়ে ভর্তি আছে এবং বাচ্চার সাথে ওনার মা আছে। বাচ্চা শুধু বেডে আছে, ওনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে 4 ঘন্টা যাবত। তাই আপনারা বিষয়টা একটু দেখেন, আমাদের সাথে আসেন। পরে ওনাদের কথায় আমরা গেলাম। যাওয়ার পরে কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করার পরে ওনার মা এবং বাচ্চা দোতলায় আমরা লিফটের সামনে পাওয়ার পরে বাচ্চার মাকে জিজ্ঞেস, আপনি কোথায় গেছিলেন, কেন আপনি 7 তলায় গেছিলেন? পরে বলতেছে যে অমিত নামে একটা ছেলে, সে আমাকে লিফটে হাত ধরে জোর করে নিয়ে গেছে, নিয়ে যায় 7 তলায় সে নিয়ে সে শারীরিক আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। সে ওখানে না পারিয়ে সে আমাকে 5 তলা পুরুষ ওয়ার্ডে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওখানে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আর তোমাকে তাহলে নিয়ে গেছিল কি 3 জনই জোর করেছে তোমার সাথে? জোর হয়ে কো? হ্যাঁ, 3 জনই জোর করছে। 3 জনই জোর করেছে তোমার সাথে? হ্যাঁ। আর খালি তোমার সাথে মিলামেশা করছে কিনা? ওই চেংড়া হচ্ছে যে সবুজ গেঞ্জি পরেছিল, ওই চেংড়া। সবুজ গেঞ্জি পরে ওই ছেলেটা খাটো করে। হ্যাঁ। আর ওরা 2 জন মনে হচ্ছে যে ভিডিও করে নিয়ে এসে আমাকে বলছে যে তুমি যদি আমার সাথে না করো তাহলে পরে তোমার হচ্ছে যে তোমার এই ভিডিও আমি সবাই দেখাতে পারবো। তাই বলছে। ওরা তোমাকে মানে ভয় ভীতি দেখাচ্ছে যে আমার সাথে, আমাদের দুজনের সাথে যদি নাচ। আমি ওর সাথে করিনি, পরে আমি হচ্ছে খেলাই দিচ্ছি। পরে সিভিল সার্জনকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি এবং প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছেন এবং 3 জনকে আটক করেছেন এবং যথাযথ তদন্তর মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। ইনফর্ম করা হয়েছে এবং পুলিশও তদন্তপূর্বক অলরেডি যাদের নাম এসেছে এবং 3 জনকে গ্রেফতার করেছে। এরপরেও হচ্ছে বাকি যে অংশটা বলতে চাই, হসপিটাল কর্তৃপক্ষ অপরাধী অবশ্যই শাস্তি চায় এবং সেজন্য আমাদের যতখানি যা করা দরকার আমরা তার পুরোটাই করব। ধন্যবাদ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাটি হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। হসপিটালে কর্মরত একজন আউটসোর্সিংয়ের লোক, সে মেয়েটাকে বিভিন্নভাবে সুযোগ খুঁজে টেনে হেঁচড়ে উপরে নিয়ে যাওয়ার পর তাকে 6 তলায় নিয়ে তাকে ধর্ষণ করে মর্মে সে ভিকটিম জানায়। পরবর্তীতে সে তার সহযোগী 2 জন আসামি তারা দূর থেকে তার দর্শনের ভিডিও করার চিত্র ধারণ করে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন এবং এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদন্ত তদারকি করেছে।